হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মুবারক। আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আজকে হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, আর এটা হচ্ছে ঈদের দিনে দেখুন সকালবেলা উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 6টা। তো এখানে দেখুন আমার মেহেন্দির কালারটা কতটা সুন্দর এসেছে। চলুন তাহলে এবার ফটাফট রান্নাতে লেগে যায়। যেহেতু ঈদের দিন, তাই ঈদের দিন সকাল সকাল একটু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করতে হয়। এখানে মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে দেখুন এখানে হাজব্যান্ডকেও চা দিয়ে দিলাম। চাটা দিয়ে এবার আমি রান্নাবান্না শুরু করব। তো এখানে আমি ভিডিও করছিলাম আর এই দুধগুলো হাজব্যান্ডের প্যাকেটগুলো কাটছিল। তো এখানে আমি টোটালি 7 লিটার দুধ নিয়েছি আর 1 লিটার জল। দুধটাকে প্রথমে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়ে এর মধ্যে আলাদা করে একটু দুধ তুলে নিলাম। তো এখানে আমি বানাচ্ছি হচ্ছে শিরখুরমা, যেটা হচ্ছে ঈদের একটা স্পেশাল ডিশ। এটা বানাতেই হয়। অনেকে আছে শুকনা সেমাই বানায়, অনেক রকমের জিনিস বানায় অনেক জায়গাতে, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে শিরখুরমা বানানো হয়। তো দেখুন এখানে দুধ আমি অল্প করে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখানে কেশর দিয়ে দিচ্ছি। আমার রেসিপি চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা যদি চান দেখতে পাবেন। তো এবার দেখুন এখানে কি বাদাম ব্যবহার করছি সেগুলো দেখিনি। এখানে চারুলে নিয়েছি, এটা হচ্ছে এক ধরনের বাদাম। আর সাথে নিয়েছি হচ্ছে এখানে কাজু বাদাম, এগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আখরোট। এই সব বাদামগুলোকে কিন্তু আগে আমি ভিজিয়ে খোলা ছাড়িয়ে তারপরে স্লাইসারের সাহায্যে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দেখুন পিস্তা। সব বাদামগুলো কিন্তু আমি 100 গ্রাম ব্যবহার করেছি। আর এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে আলমন্ড। এগুলোকে সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে সরাসরি আমি ঘিয়ে ভেজে নেবো। তো দেখুন দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। 1 মিনিট মতো দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। অপরদিকে লুচি তৈরি করার জন্য আটা মাখাও কিন্তু এখানে রেডি হচ্ছে। তো চলুন আমি তাহলে আপনাদের শিরখুরমাটা দেখিয়ে দিই। তো দেখুন এখানে আমি চিনি নিয়েছি 750 গ্রাম মতো চিনি দিচ্ছি। 8 লিটার দুধ ধরতে হবে টোটালি। তো চিনিটা দিয়ে একটু গুলিয়ে দিতে হবে। যেহেতু আমি মিল্কমেড ব্যবহার করব, তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম। আপনারা মিষ্টিটা যেমন খেতে চাইবেন সেই অনুযায়ী কম বেশি করে অবশ্যই দেবেন। চিনিটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে এই চিনিটা সুন্দরভাবে তাড়াতাড়ি গুলে যায়। আর যেহেতু গরম দুধের মধ্যে কেশর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি কেশরটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে একটু মিক্স করে নেবো। তারপরে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোকে সব আমি এখানে দিয়ে দেবো। বেশি লালচে করলে হবে না বন্ধুরা, এখানে কিন্তু একদম হালকা বাদামটা ভেজে নিতে হবে। বাদাম ভাজাটা দেওয়া হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মিল্কমেড দিতে হবে। এখানে 400 গ্রামের একটা মিল্কমেডের ডাব্বা দিচ্ছি। অনেকে আছে খোয়া ক্ষীর ব্যবহার করে, খোয়া ক্ষীর আমি পছন্দ করি না শিরখুরমায়, তাই আমি মিল্কমেডটা ব্যবহার করি। মিল্কমেডটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে 10 গ্রাম মতো এলাইচি আর সাথে একটা জায়ফল। এগুলোকে কিন্তু আমি এলাইচির বীজটা বার করে নেওয়ার পরে এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করেছি। এর সুগন্ধে কিন্তু ঘর পুরো মোমো হয়ে যাবে। এত সুন্দর শিরখুরমা তৈরি করলে সুগন্ধ আসে। তো এবার দেখুন এখানে আমি ওই যে ঘিটা নিয়েছিলাম, বাদামগুলো ভেজেছি, ওই বাঁচা কুচা ঘিটার মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম মতো সেমই। 250 গ্রাম ঘি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। 250 গ্রামের জন্য 250 গ্রাম আমি সেমই দিচ্ছি। দিয়ে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর দুধটা কিন্তু এখনও ফুটছে, গ্যাসটা শুধুমাত্র আমি লো ফ্লেমে করে দিচ্ছি। শিরখুরমা এখানে রেডি হয়ে গেল, সবাইকে শিরখুরমা দিয়ে দিচ্ছি। তারপরে সবাই রেডি হয়ে গেল। দেখুন এখানে ছেলে রেডি হয়ে গেছে আর হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। এরা যাচ্ছে ঈদের নামাজ পড়তে। তো দেখুন এরা চলে যাচ্ছে। আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে রান্না হচ্ছিল তাই একটু ফ্রেশ ফিল করার জন্য। তো এরা চলে গেল। তারপরে এবার মেয়ের বায়না, মেয়েকে রেডি করতে হবে তাড়াতাড়ি। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমার মেয়ে কি বলছে, আপনারা শুনে নিন। সবাইকে আমি এক্সাইটেড আছি অনেক অনেক ছেলে আর ও এখানে ফেক নেলস কিনেছিল, তাই ও ফেক নেলসটা পরার জন্য প্রচুর এক্সাইটেড ছিল। আর ওকে আমি এখানে দেখুন স্নান করিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সুন্দর করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে ওকে রেডি করে দিয়েছি। তো এখানে সবাইকে ও ঈদের শুভেচ্ছা দিচ্ছিল, আপনারা অবশ্যই রিপ্লাই করবেন। আর সাথে এই কিছু মেকআপ কিট আছে সেগুলোকে ও কিন্তু এখানে গুছিয়ে নিচ্ছিল। তারপরে কিন্তু আমি লেগে গেছিলাম বিরিয়ানিটা তৈরি করার প্রসেসে। আর অপর দিকে কিন্তু এখানে চিকেন রান্না হচ্ছিল, যেহেতু লুচির সাথে খাওয়ার জন্য তরকারি দরকার, তাই এখানে চিকেন কষা হয়েছে আর তার সাথে বিরিয়ানিটা মোটামুটি রেডি হয়েই গেছে। যেহেতু ঈদ, তাই ব্লগে বেশি ক্লিপিং আমি একদমই ব্যবহার করতে পারিনি, আমি অল্প অল্প করে ক্লিপিং এখানে ব্যবহার করছিলাম। আর দেখুন এখানে আমি 2 কালার দিচ্ছি। বিরিয়ানিতে 2টো কালার দিলে কিন্তু খুবই সুন্দর হয়, আর দেখতেও যেমন সুন্দর লাগে, খেতে কিন্তু আরও ভালোই লাগে। তো এগুলো দেওয়ার পরে বিরিয়ানিটা দমে দিয়ে রেখেছিলাম। বিরিয়ানি এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি
ছেলেকে দিয়ে দেবো আর জিজ্ঞাসা করবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। বিরিয়ানির সুগন্ধে কিন্তু মুখের মধ্যে জল চলে আসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আর এই সব রেসিপি কিন্তু আমার রেসিপি চ্যানেলে আছে, এটা আমার নতুন চ্যানেল ব্লগের। তো সাথে স্যালাড করেছিলাম আর বিরিয়ানি, আর এক্সট্রা কিছু করিনি এর সাথে। আর লুচি মাংস খাওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু বিরিয়ানি অল্প খাওয়া হয়েছে। বল বিরিয়ানিটা। আর তারপরে আমরা ঘুরতে চলে গেছিলাম একটু আরাম করার পরে পাশে পার্কে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাই আমি বেশি আর দেখাতে পারিনি, জাস্ট একটা ছোট্ট করে ক্লিপিং নিয়েছিলাম। আর এখানে দেখুন, এখানে এরা ফুচকা খাবে বলে বায়না করছিল, তাই এদেরকে ফুচকা দিলাম। যেহেতু আমরা বিরিয়ানি এটা ওটা খেয়েছিলাম, তাই খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তাই আজ আমি কোনো কিছুই খাইনি। এরা 3 জন মিলে ফুচকা খেলো। তো দেখুন এরা সব ফুচকা খাচ্ছে। তো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা সোজা বাড়ি চলে যাব। এখানে আমার মেয়েও কিন্তু দেখুন ফুচকা খাচ্ছে, আর হাতে দেখুন সেই কিন্তু ফেক নেলস ও লাগিয়েছে। ও প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিল এটা লাগাবার জন্য, তাই ওকে আমি একটা বাচ্চাদের স্পেশাল যে নেলসগুলো থাকে ছোট ছোট সাইজের, সেগুলো কিনে দিয়েছিলাম। আর আমার মেয়ের লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি আমার লুকটা দেখাতে পারলাম না ব্লগের মধ্যে, কেন প্রচুর মানে মেহমানও বাড়িতে এসেছিলো, আর সেই জন্য আমি লুকটা দেখাতে পারিনি, আমার একদমই টাইম ছিল না। তো এখানে দেখুন লাস্টে আমার মেয়ে আমাকে ইদি দিচ্ছে। একটা ছোট চায়ের কাপের মধ্যে ও তৈরি করেছিল নিজের হাতে, আর ও প্রচুর পরিমাণে নিজের হাতে অনেক জিনিস তৈরি করা পছন্দ করে। তো এখানে দেখুন ও জমিয়েছিল 30 টাকা, সেটা আমাকে দিয়েছিল। আর সাথে একটা লেটারও লিখেছিল আমার জন্য ছোটো মতো, ঈদ মোবারক বলে। এটা ও প্রায় 1 মাস আগেই তৈরি করে রেখে দিয়েছিল। তো আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। এরকম যদি সুন্দর সুন্দর ব্লগ দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। একদমই নতুন চ্যানেল, পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।